প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বারাণসীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বারাণসী থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি 23 অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গিয়েছিলেন। বারাণসীর অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। নাক মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। 1 মাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। সংবাদ মাধ্যমের বিতর্ক সভার পরিচিত মুখ তথা রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। সম্প্রতি আরজিকর কাণ্ডের আবহে পঙ্কজ দত্ত বক্তব্য রাখেন একটি অনুষ্ঠানে, যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। পঙ্কজকে নোটিশ পাঠিয়েছিল কলকাতা পুলিশও, থানাতেও হাজিরা দেন তিনি। রেকর্ড করা হয় জবানবন্দি। পঙ্কজ দত্তর অসুস্থতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে লিখেছেন, পঙ্কজ দত্তর হঠাৎ অসুস্থতার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় বিভিন্ন সময় সরব হয়েছেন পঙ্কজ দত্ত। অবশেষে পরলোক গমন করেছেন তিনি। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। সুমিত, প্রাক্তন আইজি তিনি পরলোক গমন করেছেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, কি জানতে পারছো আরো এ বিষয়ে? একদমই, দেখো, তুমি জানো যে পঙ্কজ দত্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন আইজি ছিলেন। তিনি 2011 সালে তিনি কিন্তু চাকরি থেকে রিটায়ার্ড হন। সেই জায়গায় পঙ্কজ দত্ত উত্তরপ্রদেশে একটি অনুষ্ঠান চলাকালীন সেখানে বক্তব্য রাখার সময় আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে রক্ত বেরোতে থাকে। তারপরেই সহকর্মীরা সঙ্গে দ্রুততার সাথে তুলে নিয়ে উত্তরপ্রদেশের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা বলে সেরিব্রাল অ্যাটাক হয়েছেন, এমনটাই কিন্তু জানা গেছিল। সেরিব্রাল অ্যাটাক হয়ে কিন্তু তিনি দীর্ঘ এক মাস ধরে উত্তরপ্রদেশের বানারসে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় সারাও দিচ্ছিলেন তিনি, যদিও বা হঠাৎই আজ তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন তরফ থেকে, এটাই জানা গেছে। তুমি জানো ইতিমধ্যেই আরজিকর ঘটনা অর্থাৎ অভয়া কাণ্ডের ঘটনা নিয়ে সর্বপ্রথম বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল প্রাক্তন পুলিশ কর্তা অর্থাৎ আইজি পঙ্কজ দত্ত। এই পঙ্কজ দত্তকে ইস্যু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দাগিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি কারণে? তিনি এমনই একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যের উপর ভিত্তি করে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু একটি নোটিশও পাঠানো হয়েছিল প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে। কিন্তু এই নোটিশের সাড়াও তাকে দিতে হয়েছিল, অর্থাৎ হাজিরাও দিতে হয়েছিল থানাতে। যার ফলে সেই সময় এই নোটিশকে কেন্দ্র করে হাতিয়ার করে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হাতিয়ার করে তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, যদি পঙ্কজ দত্তের মৃত্যু হয় তার জন্য দায়ী থাকবে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু দায়ী করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখো একটা অনুষ্ঠান চলাকালীন উত্তরপ্রদেশে সেখানেই তিনি আচমকাই সেরিব্রাল অ্যাটাক হয়। তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ 1 মাস ধরে চিকিৎসায় সাড়া দিয়েছিলেন। আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর পাওয়া মাত্রই তৃণমূলের অন্যতম মুখপাত্র, তৃণমূলের সাধারণ সম্পাদক অর্থাৎ কুণাল ঘোষ তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে মতবিরোধ থাকতেই পারে, অর্থাৎ ডিবেট শো এর মধ্যে বিতর্কিত মতবিরোধ থাকতেই পারে, কিন্তু কুণাল ঘোষকে নিয়েও কিন্তু খুব আলাদা ভাবেই কিন্তু আলোচনা করতেন, অর্থাৎ কুণাল ঘোষের নামও করতেন পঙ্কজ দত্ত সকলের কাছে। সেই জায়গায় খুব স্নেহ ব্যক্তি ছিলেন কুণাল ঘোষের কাছে এই পঙ্কজ দত্ত অর্থাৎ প্রাক্তন আইজি পুলিশ কর্তা। খুব ভালো ব্যক্তি ছিলেন এমনটাও কিন্তু কুণাল ঘোষকে স্নেহ করতেন, ভালোবাসতেন পঙ্কজ দত্ত। সেটাও কিন্তু আজ আমরা দেখতে পেলাম এক্স হ্যান্ডেলে, কুণাল ঘোষের এক্স হ্যান্ডেলে তিনি টুইটও করেছেন। সব মিলিয়ে বলাই চলে দেখো একটা নক্ষত্রর পতন তুমি বলতে পারো, যেখানে একজন প্রাক্তন পুলিশ কর্তা আইজি, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম আমরাও বারংবার যখনই কোন রকম আইনি প্রতিক্রিয়া নিতে হতো, কোনো আইনি বিষয় ক্রাইম বিষয় কোনো ঘটনা ঘটে গেলে আমরা কিন্তু একটা ব্যক্তিকে মনে করতাম যে প্রাক্তন আইজি অর্থাৎ পঙ্কজ দত্তর কিভাবে নেব। একাধিকবার আমার ভাগ্যে হয়েছিল একাধিকবার তার সাথে প্রেস ক্লাবে, তার বাড়িতে প্রেস ক্লাবে কথা বলার এবং বেশ কিছু আইনি সম্বন্ধে কিছু আইডিয়া অর্থাৎ কিছু জিজ্ঞাসাবাদ করার এবং একাধিক সময় ফোনিং নেওয়া থেকে শুরু করে আমারও সাংবাদিকতা জগতে আমরাও এই কাজ করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই পারো একটা বড় গুণী ব্যক্তি অর্থাৎ প্রাক্তন পুলিশ কর্তা আইজি একটা গুণী ব্যক্তি, তার এইভাবে একটি নক্ষত্র পতন তুমি বলতেই পারো। এই নিয়ে শোক প্রকাশ করেছেন
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও। কারণ তিনি বিতর্কের মাঝে, ডিবেট শোতে বসে বিতর্কের মাঝে, ডিবেট শোতে দেখো বিতর্কিত তো হবেই, বিতর্কিত জন্যই তো ডিবেট শো গুলো করা হয় প্রতিটা টিভি চ্যানেলে। সেই জায়গায় দাঁড়িয়ে তার বাইরে মানুষটি যে আলাদাই জগতের মানুষ ছিলেন, মানুষটি যে আলাদা ধরনের মানুষ ছিলেন, যে মানুষ সকলে ভালোবাসেন। অবশেষে পরলোক গমন করলেন পঙ্কজ দত্ত। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং পঙ্কজ দত্তের অসুস্থতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে লেখেন যে পঙ্কজ দত্তর হঠাৎ অসুস্থতার জন্য দায়ী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটা কিন্তু শুভেন্দু অধিকারী যখন পঙ্কজ দত্ত তিনি অসুস্থ ছিলেন তখন তিনি টুইট করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনায় বিভিন্ন সময় সরব হয়েছিলেন পঙ্কজ দত্ত। পুলিশের বিভিন্ন তদন্তের গাফিলতি নিয়ে সমালোচনা করেছিলেন রাজ্যের প্রাক্তন আইজি। পঙ্কজ দত্তের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, প্রয়াত প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত। টিভি বিতর্কের আসরে ওর সঙ্গে ইস্যু ভিত্তিক মতপার্থক্য হতো, কিন্তু তার বাইরে তিনি আমাকে স্নেহ করতেন। বহুজনের মুখে শুনেছি উনি আমার প্রশংসা করেছেন, কথাও হতো মাঝে মধ্যে। তার প্রয়াণে আন্তরিক শোক জ্ঞাপন করছে পরিবারকে জানাই সমবেদনা, টুইট করেছেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বারাণসীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বারাণসী থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। 23 অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গেছিলেন। বারাণসীর অনুষ্ঠানে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর এবং অবশেষে তিনি পরলোক গমন করেন। তার পরলোক গমনে কিন্তু কুণাল ঘোষ তিনি টুইট করেছেন, শোক জ্ঞাপন করেছেন। তার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি টুইট করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়ের সাথে। স্যার, প্রথমেই আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। একদম প্রয়াত হয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত এবং সহ নাগরিককে আমরা হারালাম, একজন প্রতিবাদী সত্তা যাকে বলা যায়, বর্ষিয়ান একজন। কি বলবেন এই বিষয়ে? প্রতিবাদ ও প্রতিবাদীদের জন্য বড্ড কঠিন সময়, হৃদয় বিদারক খবর। বাংলার সমাজ ওনার অভাব অনুভব করবে। ধিক্কার রইল সেই অশুভ শক্তিদের জন্য, প্রতিবাদীকে যারা বাঁচতে দিল না। কে বুঝবে বাঙালির ক্ষতি হলো, এতটা ক্ষতি হলো? কে সমাজে অন্যায় অনাচার হলে মুখ খুলবে? কে প্রতিবাদ করবে? ওই শীর্ণকায় কিন্তু বলিষ্ঠ ঋজু কণ্ঠের মানুষটি বারবার ঝাঁপিয়ে পড়তেন প্রতিবাদ করতে, সরকারের গঠনমূলক সমালোচনাতে। পেনশন টাকায় আরামে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতেই পারতেন। প্রচুর বই লিখেছেন উনি, আরো অনেক বই লিখতে পারতেন। তা না করে সমাজে অন্যায় অনাচার দেখে ঝাঁপিয়ে পড়তেন। কিন্তু তিনিও বটতলা থানার হাতে হেনস্থার শিকার হয়ে, অপমানিত হয়ে, অসম্মানিত হয়ে, সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন। বাঙালির যে কি ক্ষতি হলো তার সময় বলে নেবে। অনেক অনেক মানুষ আজ কাঁদছেন, অনেক মানুষ কাঁদছেন, ওনার পরিবার। ধন্যবাদ আপনাকে। প্রয়াত হয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বারাণসী থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। 23 অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গেছিলেন এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং অবশেষে পরলোক গমন করেন। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট আইনজীবী রঞ্জিত কুমার ঘোষ, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্যার, প্রথমে আপনাকে 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই। আমাদের ছেড়ে চলে গেলেন প্রাক্তন আইজি, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন পঙ্কজ দত্ত এবং একজন বর্ষিয়ান মানুষও বলা যায়, একজন সহ নাগরিক, তিনি পরলোক গমন করলেন। কি বলবেন এই বিষয়ে আপনি?
একটা বিশিষ্ট ভদ্রলোক। পুলিশের মধ্যে এরম ভদ্রলোক আশা করা যায় না। ইনি একটা খুব উন্নত মানের এবং ন্যায় বিচারে উনি খুব পারদর্শী। তার আনন্দে উনি তো থাকবেন, বলছেন, হ্যাঁ, কিন্তু উনি কখনো দেখেনি বাজে কথা। অন্যায়টা অন্যায় বলেই বলেছেন। খুব বড় ধরনের মানুষ, খুব একটা ট্যালেন্টেড মানুষ, খুব একটা সুন্দর মানুষ, একটা ন্যায় বিচারক আজকে আমাদের মধ্যে থেকে চলে গেল। খুব দুঃখের ব্যাপার, খুব দুঃখের ব্যাপার। রিয়েলে আপনি জানেন না, বলতে বাধ্য হচ্ছি, আজ মিডিয়াই ওকে নিয়ে এসেছিল, কেউ তখন ওকে সেরম ভাবে দেয়নি। স্টারানন্দ ওনাকে দিয়ে করেছে। স্টারানন্দের সময়ের প্রতি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি বহু মানুষকে স্বীকৃতি দিয়েছেন। কে কি বললো না বললো, অন্যায়টা বললেই খারাপ আর ফেভারে বললেই ভালো, এটা আমি মানি না। ওনার অনেক দিক খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত জানাই। পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত তিনি মারা গেছেন এবং দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, হঠাৎই তিনি পরলোক গমন করেন। কি বলবেন এই বিষয়ে? মারা গেছেন, আমরা দুঃখিত, শোকাহত। তার পরিণত বয়স হয়েছিল, তবে আরো বেশি দিন থাকলে হয়তো ভালো হতো। তিনি একজন মুখর মানুষ ছিলেন। আমরা সহনাগরিক বন্ধুকে হারালাম, খুব দুঃখের কথা। ধন্যবাদ আপনাকে। প্রয়াত হয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বারাণসী থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন এবং তখনই হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। 23শে অক্টোবর তিনি বক্তৃতা দিচ্ছিলেন, হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং নাক মুখ দিয়ে তার রক্তক্ষরণ হয়। সেই সময় 1 মাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন তিনি বারাণসীর হাসপাতালে। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সংবাদ মাধ্যমের বিতর্ক সভায় পরিচিত মুখ তথা রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত সম্প্রতি আরজিকর কাণ্ডের আবহে পঙ্কজ দত্ত বক্তব্য রাখেন একটি অনুষ্ঠানে, যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল এবং পঙ্কজ দত্ত তাকে নোটিশ পাঠানো হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। হঠাৎই তিনি মারা যান। একজন প্রতিবাদী সত্তা, একজন বর্ষিয়ান মানুষ তিনি মারা গেছেন এবং আমরা বিভিন্ন বিতর্ক সভায় ডিবেট শোতে দেখেছি তাকে প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠতে। বেশ কিছুদিন ধরেই তিনি কিন্তু একদম শিরোনামে ছিলেন। তার মৃত্যুতে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পল তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাব। কিছুক্ষণ আগে খবর পেলাম আমাদের অত্যন্ত কাছের এবং প্রিয় দাদা, পশ্চিমবঙ্গের এক্স আইপিএস এক্স আইজি পঙ্কজ দত্ত মহাশয় প্রয়াত হয়েছেন। এটা একটা সামান্য মৃত্যু নয়, এটা একটা খুব পরিকল্পিত খুনও বলতে পারেন। কারণ পঙ্কজ দা যেভাবে শিরদাঁড়া সোজা রেখে এই মমতা ব্যানার্জি সরকারের প্রতিটা দুর্নীতি, প্রতিটা অন্যায়, অত্যাচারের প্রতিবাদ করেছিলেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য আজকে আমরা পঙ্কজদাকে হারালাম। হ্যাঁ, ইউ আর রেসপন্সিবল। আপনি এবং আপনার পুলিশ পঙ্কজদার আজকে প্রাণ কেড়ে নিলেন। এর বদলা বা এর উত্তর বাংলার মানুষ 2026-এ আপনাকে দেবে, অপেক্ষা করুন। বারাণসীর অনুষ্ঠানে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর। বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নাক মুখ দিয়ে শুরু হয়েছিল রক্তক্ষরণ। 1 মাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আমরা শোনাচ্ছিলাম রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু রাজ্য সরকারের উপরই আঙুল তুলেছেন, যেমনটা তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি যখন অসুস্থ ছিলেন তিনি তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দায়ী করেছিলেন শুভেন্দু অধিকারী, কারণ আমরা জানি বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু শিরোনামে ছিলেন এবং পরিচিত মুখ রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
সম্প্রতি আরজিকর কাণ্ডে আপনারা জানেন, আরজিকর কাণ্ডের আবহে পঙ্কজ দত্ত বক্তব্য রাখেন একটি অনুষ্ঠানে, যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। বেশ কিছুদিন ধরেই তিনি শিরোনামে ছিলেন এবং বারাণসীর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। অবশেষে পরলোক গমন করেছেন পঙ্কজ দত্ত।